কর্মীরা এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিফাত আহমেদ রাসেল। রিফাত, জেলা বিএনপির কাউন্সিল কখন শুরু হবে এ নিয়ে নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে কেমন উচ্ছ্বাস দেখছেন? আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা মুক্তাপাড়া মাঠে। এই মাঠে দীর্ঘ 11 বছর পর নেত্রকোনা জেলা বিএনপি কাউন্সিল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু ইতিমধ্যে জেলার যে 10টি উপজেলা রয়েছে সেই 10টি উপজেলা থেকে কিন্তু নেতাকর্মীরা এই মাঠে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই অনুষ্ঠান স্থলে কিন্তু প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি উপস্থিত হবেন এবং এর পরপরই কিন্তু কাউন্সিল অনুষ্ঠান প্রথম অধিবেশন সেই প্রথম অধিবেশন কিন্তু শুরু হবে। ইতিমধ্যে আমরা দেখেছি আসলে জেলার যে দূর দূরান্তের যে উপজেলাগুলো রয়েছে সেই দূর দূরান্তের উপজেলার নেতা কর্মীরা এবং কাউন্সিলররা কিন্তু উপস্থিত হয়েছেন। আমার পেছনে হয়তো দেখছেন যে আসলে নেতা কর্মীরা কিন্তু এখন এই মুহূর্তে রয়েছেন। এছাড়াও বিএনপির যে অন্যান্য নেতা কর্মীরা রয়েছেন, বিশেষ করে যে জাতীয় নেতা কর্মীরা রয়েছেন তাদের জন্য কিন্তু নির্দিষ্ট স্থান রাখা হয়েছে। বলা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে দীর্ঘ 11 বছর পর বিএনপির যে কাউন্সিল অনুষ্ঠান সেই কাউন্সিল অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি যদি আপনাকে বলি যে এবারের কাউন্সিলে প্রায় 5 জন প্রার্থী, অর্থাৎ সভাপতি পদে 2 জন এবং সাধারণ সম্পাদক পদে কিন্তু 3 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বিপরীতে প্রায় 10টি উপজেলার 15টি ইউনিটের প্রায় 1515 জন ভোটার কিন্তু তাদের ভোটের মাধ্যমে কিন্তু তাদের নেতাকে নির্বাচিত করবেন। অর্থাৎ সামনে যে জাতীয় সংসদ নির্বাচন আছে সেই জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলা পর্যায়ে যে কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলোকে সুশৃঙ্খলভাবে তৈরি করার লক্ষ্যেই কিন্তু বিএনপির এই আয়োজন বলছেন নেতাকর্মীরা। আমরা যেমনটা দেখেছি আসলে এই যে কাউন্সিল অনুষ্ঠান সেই কাউন্সিল অনুষ্ঠানকে ঘিরে কিন্তু পুরো শহর, অর্থাৎ নেত্রকোনা শহর, পুরো শহরকে কিন্তু পোস্টার ব্যানারে কিন্তু সাজানো হয়েছে এবং নেতাকর্মীরাও কিন্তু যার যার জায়গা থেকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এই যে মুক্তাপাড়া মাঠ দীর্ঘ 11 বছর পর একটি ইতিহাসের সাক্ষী হতে কিন্তু তারা উপস্থিত হয়েছে। তো এই ছিল আসলে আমার নেত্রকোনা থেকে বিএনপি কাউন্সিলের সর্বশেষ। নেত্রকোনা জেলা বিএনপির কাউন্সিলের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল।